হ্যালো সবাইকে। না, আজ আর তোমাদের সঙ্গে কোনো কেকের ভিডিও শেয়ার করব না। আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটা ঘোরাঘুরির ব্লগ শেয়ার করি। তো কিছুদিন আগেই আমাদের ভাই বোনেদের সাডেন প্ল্যান হয় যে আমরা ঘুরতে বেরোবো। রীতিমতো আমরা আগের দিন রাত্রি 12টায় প্ল্যান করি অ্যান্ড পরের দিন সকালবেলা বের হয়ে পড়ি। আর সেদিন ছিল 15 আগস্ট। সেদিন রাস্তায় খুবই জ্যাম ছিল, সে কারণে আমাদের একটু বেরোতে লেট হয়ে যায়। আর আমরা কোথায় যাব সেটাও তখনও পর্যন্ত জানতাম না। তারপর রাস্তায় সবাই মিলে ডিসাইড করা হয় যে আমরা সিটংয়ে যাব। আমাদের সঙ্গে দিদি জিজি ওরাও ছিল, তবে ওরাও অন্য গাড়িতে ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে মিট করে দুপুরে লাঞ্চ করি। যদিও বা সেটার ক্লিপ আমার কিচ্ছুই নেই, আমি সেরকমভাবে রেকর্ড করিনি। তারপর আমরা সবাই মিলে আবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। সত্যি কথা বলতে পাহাড় আমার খুবই পছন্দের। পাহাড়ে গেলে মনে হয় সেখানেই থেকে যাই। আমার পুরো ফোন এই পাহাড়ের ফটোস আর ভিডিওস দিয়ে ভরে গেছে। জানি না কেন, হয়তো সমুদ্রে গেলে সমুদ্রও ভালো লাগবে, তবুও পাহাড় আমার জন্য একটা আলাদা রকম ইমোশন কাজ করে। সিটংয়ের মেন রাস্তা যেটা ছিল সেটা খুবই খারাপ ছিল। আর সেদিন যেহেতু বললামই 15 আগস্ট ছিল, তো সবাই মনে হয় সেদিন পাহাড়ে গিয়েছিল, এরকম একটা পরিস্থিতি। সেই কারণে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর সবাই মিলে আমরা একটা জায়গায় দাঁড়াই, সেটা আই থিঙ্ক সিটং ভিউ পয়েন্ট ছিল। সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটোস ভিডিওস ক্লিক করি। দেন আবার আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা দিই। যদিও বা তখন আমরা জানতামই না যে সেদিন আমাদের আর পাহাড় থেকে বাড়ি আসা হবে না, সেদিন আমাদের পাহাড়েই রাত্রি কাটাতে হবে। আসলে দিদি ওর আগের থেকেই রুম বুকিং করে দিয়েছিল অ্যান্ড আমাদের সেরকমভাবে কিছু জানাইনি। আমরা যখন সেখানে পৌঁছাই তারপর আমরা জানতে পারি যে ওরা আমাদের জন্য রুম বুকিং করে দিয়েছে। তারপর আর কি আমরা অনেক চেষ্টা করার পরও সেখান থেকে আর আসতে পারিনি। তার কারণ আমরা যখন হোমস্টেতে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল, আর সেই সময় ওরা আমাদের একা একা আসতেই দেয়নি। তবে যাই বলো, ওরা যে হোমস্টেটা বুক করেছিল সেখান থেকে ভিউ কিন্তু একদম বেস্ট ছিল। তার কারণ ওখানে যতগুলি হোমস্টে ছিল তার মধ্যে আমরা যেটাতে ছিলাম সেই হোমস্টেটা অনেকটাই উঁচু ছিল, যে কারণে ভিউটাও অনেক ভালোভাবে বোঝা যাচ্ছিল। প্ল্যানটা যেহেতু সাডেনলিভাবে চেঞ্জ হয়ে যায়, তো সেই কারণে আমি আর সেরকমভাবে কোনো কিছু রেকর্ড করিনি। সেই রাতটা আমরা সেই হোমস্টেতেই কাটাই। নেক্সট দিন আমরা ঘুম থেকে উঠে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সেটা থাকছে অবশ্যই নেক্সট পার্টে, যেটা তোমরা একদমই মিস করো না। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।